আমি বললাম আমি ব্যর্থ। আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয়। আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট। আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না। আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত, আমাকে কেউ পছন্দ করে না। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতি দিয়ে। আমি বললাম আমার সাথে কেউ নেই। আল্লাহ বলেন ভয় করো না, আমি মুমিনদের সাথেই আছি। আমি বললাম আমার পাপ অনেক বেশি। আল্লাহ বলেন আমি তওবাকারীদের ভালোবাসি। আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি। আল্লাহ বলেন আমি কোরআনকে রোগীর নিরাময় হিসেবে পাঠিয়েছি। আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার কিছুই নেই। আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকালের অপেক্ষায় শ্রেয়। আমি বললাম আমি হেরে যাচ্ছি বারবার, বিজয় অনেক দূরে। আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী। আমি বললাম আমার জীবনে খুশি নেই। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার রব এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না। আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আমি বললাম আমার প্রিয় জিনিসটি আমি পেলাম না। আল্লাহ বলেন তোমরা হয়তো এমন জিনিসকে পছন্দ করেছো যা তোমাদের জন্য অকল্যাণকর। আমি বললাম সুখ কখন আসবে? আল্লাহ বলেন আল্লাহ কষ্টের পরই সুখ দিবেন। আপনার জীবনে হতাশ হওয়ার জন্য যেমন অনেকটা কারণ আছে, ঠিক তেমনি সমস্যার অবসান ঘটিয়ে খোলা আকাশের নিচে হাত বাড়িয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য হাজারটা কারণ আছে। তাই কখনো সাময়িক সমস্যার জন্য ভেঙে পড়বেন না। আল্লাহ কখনো তার বান্দার অমঙ্গল চান না। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষগুলো চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে, কিন্তু উপরে যে মানুষটা বসে আছেন সে কিন্তু দেখছেন। আর ভালো দিন খুব একটা বেশি দূরে নয়, তাই ধৈর্য ধরুন। কেউ থাকুক আর না থাকুক, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জানি তো যার কেউ নেই তার আল্লাহ আছেন। অন্যের কাছ থেকে সিম্প্যাথি না নিয়ে মাঝরাতে অন্তরাত্মাকে পবিত্র করে ঘুম ভেঙে জায়নামাজে বসুন, কাঁদুন, তাকে বলুন ইনশাআল্লাহ সমাধান তিনিই দিবেন। আর ইনশাআল্লাহ ভালো দিন খুব সামনেই আসছে।